আগামী দিনের আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়তে রূপরেখা দিচ্ছে বিএনপি। বাংলাদেশের ভবিষ্যৎ যুব সমাজকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নতুন প্রজন্ম যাতে নিরাপদ ক্যাম্পাস ও যুগোপযোগী জ্ঞান অর্জনের সুযোগ পায়, সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী ও মেধা মূল্যায়ন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। তারেক রহমান বলেন, একটি দেশের উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামের যুগোপযোগী রূপান্তর চলছে। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়েছে, যারা আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা কাঠামো নিয়ে কাজ করছে। তিনি মনে করিয়ে দেন, এআই ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে যারা দক্ষ হবে তারাই ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি দক্ষতাও অর্জন করতে হবে। বিএনপি নেতার ভাষ্য, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির প্রতিযোগিতায় এগিয়ে চলছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকলে ভবিষ্যৎ স্বপ্ন পূরণ অসম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদ্রাসা কিংবা স্কুল, যে প্রতিষ্ঠানেই পড়াশোনা করো না কেন, যোগ্যতা, মেধা, পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা ছাড়া টিকে থাকা যাবে না। মেধা বিকাশের জন্য সঠিক পরিচর্যা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় ইচ্ছাশক্তির বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি। বিএনপি বহু আগে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছে, তাই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। তিনি উল্লেখ করেন, অতীতে ক্ষমতায় থাকার সময় তারেক রহমান রাজনীতিতে নতুন ধারা তৈরি করেছিলেন। তৃণমূল পর্যন্ত গিয়ে জনগণের সঙ্গে যে যোগাযোগ তিনি গড়ে তুলেছিলেন তা আজও দলকে শক্ত ভিত্তিতে ধরে রেখেছে। তিনি আরও বলেন, লন্ডন থেকে দূরদেশে অবস্থান করেও তারেক রহমান বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে যুক্ত থাকছেন, তাদের মতামত শুনছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের প্রাধান্য দিচ্ছেন। ইনশাআল্লাহ জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা আবার প্রতিষ্ঠিত হবে এবং দেশের শিক্ষা, প্রযুক্তি ও জাতীয় উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে।